আমার শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়ি কোনো জায়গাতেই কিন্তু কচুর ডাঁটা, পাতা, লতি এগুলো খাওয়া হয় না, মানে কখনো রান্নাই হয়নি। তো আমরাও ছোট থেকে সেভাবেই অভ্যস্ত, শুধুমাত্র কচুটাই খাই। কচু গাছের আর কোনো অংশ কিন্তু আমরা খাই না। কিন্তু এখন ফেসবুক, ইউটিউবের জেরে এই যে কচুর ফুল, কচুর শাক, পাতা রান্না করে দেখতে বেশ ভালো লাগে। তো মনে মনে ভেবেছিলাম একদিন রান্না করে খাবো। যেই কথা সেই কাজ। কিছু কচু গাছ লাগিয়েছিলাম, সেগুলো তুলে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলটা ঝরাতে দিয়েছি। এরপর প্রেসার কুকারে ওই যে কচু গাছগুলো, তার সাথে অল্প হলুদ, নুন, একটু সর্ষের তেল আর অল্প তেঁতুল দিয়ে আমি 2টো সিটি দিয়ে জলটাকে ঝরাতে দিলাম। রান্নার জন্য আরও লাগবে চিংড়ি মাছ, তার সাথে পেঁয়াজ, রসুন কুচি আর লেবু। আর লাগবে কিছু মশলা, হলুদ, নুন, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, অল্প একটু কালো জিরে। এরপর তেল গরম করে নিয়ে, সর্ষের তেল গরম করে নিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে বেশ খানিকটা থেতো করা রসুন দিলাম। কালো জিরেটা আমার এখানে পাউডার করা ছিল, আমি সেটাই দিয়েছি, গোটা কালো জিরে আমার কাছে ছিল না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটাকে অল্প নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু ভেজে নিলে হয়, তবে চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই আমি ওই পেঁয়াজের সাথে একসাথেই কষিয়ে নিলাম। এরপরে কিছু কমন মশলা দেব, যেমন নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে ধনে গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে চিংড়ি মাছগুলো আর মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধ না থাকে। তো এই দেখুন, জলটা একদম শুকনো শুকনো হয়ে গিয়ে তেলটা উঠে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে জল ঝরানো কচু শাকটা দিয়ে দিলাম। এই কচু শাকটা রান্না করার সময় কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল যে এত কষ্ট করে রান্না করছি, খেতে পারবো তো? তো যাই হোক, এরপর এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, নুন চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপর চিনি দিয়ে খুব ভালোভাবে রান্না করব, যাতে জল জল ভাব একদম না থাকে, একদম শুকনো শুকনো হয়। তো শেষ পর্যায়ে আমি দিলাম বেশ খানিকটা লেবুর রস। আমি কিন্তু এক্কেবারে রিস্ক নিইনি, খুব ভয় লাগছিল যদি গলা ধরে তাহলে এক তো নষ্ট হবে, আবার শরীরেও কষ্ট হবে, যেহেতু আগে কখনো খাইনি সেই জন্য। তো তেঁতুলও দিয়েছি, তার সাথে লেবুর রসও দিয়েছি। তো এই দেখুন, একদম শুকনো শুকনো করে রান্না করে নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল আর খেতে এত ভালো লেগেছে কি বলবো। আমি এর সাথে কচু দিয়ে মাংসও রান্না করেছিলাম আজকে, তবে সেটা সাইডে রেখে শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা, আরও একটু লেবু নিয়েছি, আর ওই যে কচু শাক নিয়েছি সেটা দিয়েই পুরো একতলা ভাত খেয়ে নিয়েছি। আজকে আমার এই কচু শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।